এই 12 থেকে 14 হাজার টাকা। 12 থেকে 14 হাজার টাকা, 5 থেকে 6 লক্ষ পোনা টার্গেট দিচ্ছেন আপনারা। জি। টার্গেট মিস হইলে পোনা যদি না ফুটে, না, এটা তো মিসিং, যেহেতু এটা পানির জিনিস, এটা আপনার ক্ষতিপূরণ দেন কিনা? ফুলফিল না না না, ক্ষতিপূরণের কোনো সিস্টেম নাই। ও ক্ষতিপূরণের কোনো সিস্টেম নাই। হয়তো আমাদের যারা আপনার পার্মানেন্ট কাস্টমার আছে তাদের ক্ষেত্রে স্যাক্রিফাইসের বিষয়টা আছে। এখন এই সময় আপনারা কি মাছের ব্রিডিং করতেছেন? এখন আছে আপনার কই মাছ আছে, তারপরে আপনার কার্পু। কার্প জাতীয়? কার্প জাতীয় আছে আপনার বাংলা মাছ, এক্ষেত্রে আপনার শুধু কার্পু মাছ আর আপনার এমনিতে কই মাছ আছে। ও দেশি কইটা আর কার্প। রেগুলার এখন আপনার মাছের পর্যাপ্ত ডিম আসে না, এগুলো এখনো শুরু করা হয়েছে না। আপনার কার্পু আর কইটাই ফুলফিল ভাবে ডিম আসে। কই কি এটা ভিয়েতনামি কই? ভাই, ও ভিয়েতনামি তো অনেকে করে। বিয়েত করে অনেকে, বিয়েত আছে, কিন্তু আমরা আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী আর কি করা হয়, যে কাস্টমার যখন যেটা চায় আর কি ওটাই। ও তাহলে এখন আপনাদের অর্ডার কেমন আছে? অর্ডার যেহেতু মাত্র হ্যাচারি রানিং হচ্ছে মোটামুটি ভালোই, বা আপনার সিজনের সময় অর্ডারের চাপ প্রচুর থাকে, এখনো মোটামুটি অর্ডারের চাপ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে অর্ডার কয় হাফা মানে কয়টা হাউস করছেন আপাতত? আপাতত আপনার এনে আছে 3 হাউস আছে আপনার। 3টা কি আপনার প্রায় অনেক হাউসে আসছিল, ব্যক্তি একত্র করে আর কি 3টাই রাখা হয়েছে। আজকে ডেলিভারির দিন তো এই কারণে একসাথে করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি রেটে দিচ্ছেন আপনার পাবলিকের জন্য খুচরাটা আর কি? খুচরা তো আপনার কেজি তো অনেক, কেজি প্রায় আপনার 12-14 হাজার টাকা কেজি। এটা কি আপনাদের শুকনা মাপ থাকবে না? না, মিটার দিয়ে মাপটা কিভাবে দিবেন? আর মাপটা শুকনা শুকনা দিবেন। ও তাহলে 1 কেজি রেনু নিলে আপনারা টার্গেট দেন কত বাকি? আপনার কই মাছের ক্ষেত্রে এক এক মাছের ক্ষেত্রে এক এক রকম, ভিন্ন ভিন্ন আর কি। আপনার কই মাছের ক্ষেত্রে দেখা যায় যে আপনার 5-6 লাখ আপ ডাউন আর কি 1 কেজিতে পোনা আর কি। আপনার এটা টার্গেট দেন আপনি? আপনার ঈশ্বরগঞ্জ সাইডে আছে, তারপরে আপনার গৌরীপুর আর আপনার দুবাউরার এদিকে, আচ্ছা এই আচ্ছা। 2 সাইডে। তাহলে এবার তো বছর কেমন পোনা গেছে টোটালি? গত বছর আপনার প্রায় 3 থেকে 4 কোটির মতো পোনা সেল হয়েছে। আচ্ছা আচ্ছা, যাক, মানে পোনার হিসাবটা তো হ্যাচারিতে ধরা হয় না, রেনুরটাই ধরা হয়। রেনুটাই ধরা হয়, বুঝতে পারছি। ক্যাটফিশ জাতীয় মাছ পাবেন আপনি ফাল্গুনের শেষ সপ্তাহে, মানে আপনার ফেব্রুয়ারির শেষে। ফেব্রুয়ারির তো এটা মাত্র আপনার শুরু। আপনার ফেব্রুয়ারির 25-26 তারিখ থেকে ক্যাটফিশ জাতীয় সব মাছ পাইবেন। আচ্ছা, আপনাদের মাছগুলা কি একদম পরিপক্ক মানে ব্রিডিং করানোর জন্য? না, এখন আপনার ক্যাটফিশ জাতীয় মাছগুলো এখন আপনার পরিপূর্ণভাবে রেডি না। রেডি না? আর না না, আরো আপনার মনে করেন যে হয়তো 7-10-15 দিন সময় লাগবে এরকম আর কি। ক্যাটফিশটা আর আপনি তো এমনিতে যেগুলো কার্প জাতীয় যেগুলো আছে এগুলা মোটামুটি রেডি, এগুলা এখন চলতেছে। দূর দূরান্ত থেকে যদি আপনার কাছ থেকে রেনু নিতে চায় অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, তাহলে পাঠানোর সিস্টেম কি দিতে পারবেন? অবশ্যই, আমাদের তো মাছ দেওয়া হয়, আপনি দূর দূরান্তে বাইরে মাছ যায়। যারা মাছ চাষি আছে, রেনু করবে, পোনা উৎপাদন করবে, তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দেন। তারা কি করতে পারে, কিভাবে প্রস্তুতি নিতে পারে? যেহেতু আপনার মনে করেন ক্যাটফিশের দিকেই মানুষ এখন মনে করেন যে বেশি আগ্রহী, যত চাষি আছে। আমি বলবো যে আপনারা সকলেই মনে করেন, যেহেতু আপনার শীত চলে গেছে, কারণ আমাদের কুয়াশা থাকলে আপনার ক্যাটফিশ মাছটা পারে না বা হয় না। ক্যাটফিশের যে আপনার ব্রুডগুলো আছে, আমাদের বাদ্দা গুলশা এভরিথিং যে ব্রুডগুলো আছে, এগুলো আপনার কুয়াশা থাকলে মাছের পেটে আপনার ডিম থাকে না, মানে কুয়াশার পরে ডিম আসে আর কি। আমি মোহাম্মদ শরুজ্জামান, আমি একজন ফিড ব্যবসায়ী। আমি আমাদের অঞ্চলে তথা বাংলাদেশের সকল মাছ চাষিদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মাছ চাষের ক্ষেত্রে প্রথমে যে কাজটি করবেন সেটা হলো ভালো জাতের পোনা সংগ্রহ করবেন। ভালো জাতের পোনা সংগ্রহ করে আপনারা নিয়মিত খাবার খাওয়াইলে মাছের ওজন ভালো আসবে। বাজারে যখন দাম থাকবে তখন একটু ধৈর্য ধরে মাছ বিক্রি করলে আমি আশা করি আপনারা সবাই লাভবান হবেন। দ্বিতীয়ত, ভালো মানের একটি ফিড ব্যবহার করবেন। বাংলাদেশে প্রায় সকল ফিডই ভালো, তারপরেও
কিছু মানের কম বেশ আছে, দেখে শুনে একটা ভালো ফিট ব্যবহার করবেন। তৃতীয়ত, মাছ চাষে গিয়ে আপনারা ধৈর্য হারা হয়ে যান অথবা পুঁজির সংকটে ভোগেন। বাজার খারাপ থাকলেও অনেক ক্ষেত্রে আপনারা মাছ বিক্রি করতে বাধ্য হন, বাজার থাকুক আর না থাকুক। সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন। বছরের 12 মাস মাছের বাজার থাকে না। যে সময় মাছের বাজারটা থাকবে আপনারা এই সময় মাছটা বিক্রি করার চেষ্টা করবেন, তাহলে হয়তো ইনশাল্লাহ লাভবান হবেন। তারপর যে বিষয়টি অনাকাঙ্ক্ষিত হলেও সত্য, যে মাছ চাষি ভাইয়েরা আপনারা কখনো 100% ডিলারের উপরে নির্ভর করেন না, নিজেও কিছু পুঁজি খাটাবেন, অল্প স্বল্প ডিলারের সহযোগিতা নেবেন, তাতে করে আপনাদের ব্যবসায় খরচ একটু কমবে এবং আয় একটু বাড়বে। আশা করি এই সমস্ত বিষয় যদি বিবেচনায় রেখে আপনারা মাছ চাষ করেন। মাছ চাষের ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, পানির গুণগত মান সবসময় রক্ষা করবেন। মাছকে নিয়মিত খাদ্য দেওয়ার পাশাপাশি আপনারা ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাবেন। আসসালামু আলাইকুম, আমি টঙ্গী ফিড মিল বাংলাদেশের একজন মার্কেটিং প্রতিনিধি। চাষি ভাইদের প্রতি আমার এই বক্তব্য থাকবে, সর্বপ্রথম তাদের পুকুরের ম্যানেজমেন্টটা সঠিক রাখতে হবে, সেই সাথে নিয়মিত এফসিআরের হিসাবটা রাখতে হবে এবং সঠিক ও গুণগত মান সম্পন্ন খাবার খাওয়াইতে হবে এবং খামারিদের চাহিদার কথা বিবেচনা করে আমাদের টঙ্গী কোম্পানি নতুন একটি প্ল্যান করেছে, যেখানে যখন সিজন থাকে, একটা খাদ্যের একটা ঘাটতি থাকে, এই ঘাটতি পূরণ করার জন্য আমাদের কোম্পানি এই প্ল্যানটি চালু করেছে। অন্যান্য কোম্পানির তুলনায় আপনাদের ফিডের গুণগত মান সম্পর্কে যদি কিছু বলেন আচ্ছা, আমাদের। বাজারে তো অনেক ধরনের কোম্পানি আছে, জি, তো সব দিক বিবেচনা করে আমাদের কোম্পানির ফিডের গুণগত মান অত্যন্ত ভালো। কারণ দেখা যায় আমাদের কোম্পানির যে খাবারটা, এই খাবারের এফসিআর দেখা যাচ্ছে আমাদের যে ক্যাটফিশগুলো আছে এগুলোতে 1.1, 1.2 হয়। তেলাপিয়া মাছ আছে, এখানে এফসিআর থাকে 1, সর্বোচ্চ 1.1, এবং বাংলা মাছ যেগুলো আছে এগুলোরও আমাদের এফসিআর থাকে 1.3, 1.4। মানে 1 কেজি খাবার খাওয়াইলে, হ্যাঁ, 1 কেজি খাবার খাওয়ালে আমাদের যে ক্যাটফিশ যেগুলো আছে এগুলোতে 1 কেজিতে 1 কেজি 200 গ্রাম খাবারে 1 কেজি হবে সর্বোচ্চ, এবং তেলাপিয়ার ক্ষেত্রে 1 কেজির ক্ষেত্রে 1 কেজি হয়। এগুলো আমাদের সারা বাংলাদেশেই আমাদের তালিকা আছে বা এফসিআর শিট আছে, যেটাই আমরা দেখা যায় আমাদের খামারি ভাইদের এগুলো পরামর্শ দিয়ে থাকি যে আমাদের ফিডটা সর্বোচ্চ মানের ফিড। সেই ক্ষেত্রে আমাদের ফিডটা কেন খাওয়াবে, সর্বপ্রথম আমাদের ফিডটার যে র মেটেরিয়াল থাকে এগুলা বেশিরভাগই দেশের বাইরে থেকে আনা হয়, মানে A+ ক্যাটাগরির র মেটেরিয়াল। সেই সাথে আমাদের ফিডটা আমরা সাধারণত দেখা যায় এই ফিডটা যারা প্রথমে খাওয়ায় আমরা একটা ফিড টেস্ট দেখাই। এই ফিড টেস্টের মাধ্যমে তারা বুঝতে পারে, দেখা যাচ্ছে যেখানে ফিড টেস্টার ক্ষেত্রে আমাদের যে খাবারটা যখন দেওয়া হয় তখন এটা পানি থেকে 5 মিনিট পর্যন্ত ডুবে না, সেই সাথে এবং কালারও নষ্ট হয় না। তাছাড়া যদিও আমাদের ফিডের প্রাইসটা অন্যান্যদের তুলনায় সামঞ্জস্য আছে, তো সব কথা বিবেচনা করে আমাদের ফিডটাই বেস্ট। আসলে আমাদের খাবারের দাম বাড়ে নাই, কিন্তু আমাদের কোম্পানি খামারিদের চাহিদার কথা বিবেচনা করে প্রোটিন বাড়ানো হয়েছে। সবগুলোতেই 1% করে প্রোটিন, এবং তেলাপিয়ার খাবার যেটা আছে এটাতে 2% প্রোটিন বাড়ানো হয়েছে, এইবারে খামারিদের কথা চিন্তা করে। এইবারে আপনাদের কোম্পানি এই ময়মনসিংহ ডিভিশনে কেমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে? আমাদের ময়মনসিংহ ডিভিশনে এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 50,000 টন। 50,000 টন? জি, 50,000 টন ময়মনসিংহ ডিভিশনে আমাদের ফিডের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সচেতনতা, অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য আপনারা মাঠ পর্যায়ে খামারিদেরকে, চাষিদেরকে সেমিনার করেন কিনা? অবশ্যই, আমরা দেখা যাচ্ছে
চাষিদের কথা বিবেচনা করে আমাদের কোম্পানি প্রতি মাসেই একটি করে সেমিনার হয় বা 2 মাস অন্তর অন্তর একটি করে সেমিনার হয়। তাছাড়া আমাদের কোম্পানির পক্ষ থেকে প্রতি বছরেই প্রত্যেকটা ডিলারকেই ফ্যাক্টরি ভিজিট করানো হয়, যেটা শুধুমাত্র টংওয়ে বাংলাদেশে করে, অন্য কোনো কোম্পানি আমার জানা মতে কখনো দেখি নাই বা শুনিও নাই। তাহলে টংওয়ে ফিট খাওয়ায় চাষিরা লাভবান। আর টংওয়ে ফিড খাওয়া আমাদের চাষিরা অত্যন্ত লাভবান, এবং যার ফলস্বরূপ আমাদের কাছে তাদের তথ্য থাকে যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি আছে বলতেছে ভাই এই চাষি লাভবান হয়েছে, কিন্তু আমাদের কাছে সঠিক তথ্য থাকে যে ওনার মোবাইল নাম্বার সহ ইফসিআর সহ সকল একটা তথ্য আমাদের থাকে, যেটা তাদেরকে আমরা দেখাই ভাই ওনার সাথে কথাবার্তা বলেন, দেখেন কোন ফিডটা ভালো বা উনি খাওয়া কেমন রেজাল্টটা পাইছে।